চীনের ভূখণ্ডে আঘাত করতে পারবে এমন মিসাইল কিনবে তার প্রতিবেশী দেশ জাপান। দেশটিকে এভাবে লক্ষ্যবস্তু বানানোর কারণ চীনের অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠা। কিছু দ্বীপের দখল নিয়েও চীনের সঙ্গে বিরোধ আছে জাপানের। বিশ্ব মোড়ল আমেরিকাও পৃথিবীর চতুর্থ বৃহত্তম আয়তনের দেশটিকে ভীষণ অপছন্দ করে। অথচ এত ভয় পাওয়ার মতো কোনো দেশ ছিল না চীন, বরং মধ্য এশিয়ার নিষ্ঠুর যাযাবর গোষ্ঠীগুলো একরকম নিয়মিত চীনের লুটপাট চালাতো। খ্রিস্টপূর্ব সময়ের কথা বলছি। তখন আজকের চীন ছিল খণ্ড খণ্ড রাজ্য। রাজ্যগুলোর একটির রাজা শি হুয়াংতি প্রভাব খাটিয়ে আশেপাশের রাজাদের সঙ্গবদ্ধ করেন, তারপর নিজে সম্রাট হয়ে ওঠেন। পুরনো ইতিহাস মুছে ফেলার চেষ্টার অভিযোগ যেমন আছে তার বিরুদ্ধে, তেমনি চীনের প্রাচীর তৈরি করানোর কৃতিত্বও তার। লুটেরা যাযাবরদের হাত থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে বানিয়েছিলেন পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য। গ্রেট ওয়াল অব চায়না নির্মাণ করা হয়েছিল আজকের মঙ্গোলিয়ার সীমানা ঘেঁষে। চিহলি উপসাগরের কূলে শানসিকোয়ান থেকে কানসো প্রদেশের চিয়াকুমান পর্যন্ত গভীর মরুভূমির বুক চিরে এ প্রাচীর গড়া হয়। তৎকালীন মঙ্গল কিংবা জিয়ংন জনগোষ্ঠীর অশ্বারোহী লুটেরাদের প্রতিরোধ করতে এমন স্থাপনা তৈরি করার দরকার ছিল, যা ঘোড়ায় চড়ে আসা কারো গতি থামিয়ে দিতে পারে। তাই মহাদেয়ালের উচ্চতা এমন করা হয়েছিল যে দেয়াল টপকাতে ঘোড়া তো বটেই, সব অস্ত্রশস্ত্র পেছনে রেখে যেতে হতো। কিন্তু দেয়ালের উপরে আর অন্য পাশে অস্ত্রে সুসজ্জিত সৈন্যরা অস্ত্রসহ টহল দিত। প্রায় 25,000 সেনা ওয়াচ টাওয়ার থেকে সীমান্তে নজরদারি চালাতো। কোথাও 15 ফিট, কোথাও 30 ফিট উঁচু ছিল এই মহাপ্রাচীর। শত্রুর আক্রমণ সম্পর্কে দূর দূরান্তে সতর্কবার্তা পৌঁছাতে এতে দিনে ব্যবহার করা হতো ধোঁয়া, আর রাতে ছিল আলোর ব্যবহার। শুধু ডাকাত ঠেকানোই চীনের মহাপ্রাচীরের একমাত্র উদ্দেশ্য ছিল না। চীনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে আসা বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করতে আর চোরাচালানের পথ বন্ধ করতেও এই স্থাপনা গড়া হয়েছিল। পরবর্তীতে অনেক যুদ্ধের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে এই বিখ্যাত দেয়াল। প্রাচীন চীনের উত্তরাঞ্চলের মানুষদের জীবন ও সম্পদ লুট হওয়া থামানো সাম্রাজ্যের দায়িত্ব ছিল। তা ঠেকাতে এই মহাপ্রাচীর বানানো হলেও তা অভেদ্য ছিল না। চেঙ্গিস খান গ্রেট ওয়াল টপকে চীনে আক্রমণ চালাতে পেরেছিল। আরও ঘটেছিল এমন ঘটনা। রক্ষণাবেক্ষণের অবহেলার ফলে অনেক স্থানে প্রাচীর ভেঙে পড়েছিল। কিন্তু 21,196 কিলোমিটার দীর্ঘ মহাপ্রাচীর যদি না থাকতো, তাহলে অনবরত লুটপাটে প্রাচীন চীনের অর্থনীতি পঙ্গু হয়ে যেত হয়তো। তাই বিপুল অর্থ ব্যয় করে নির্মিত এই মেগা প্রজেক্ট দেশটিকে টিকিয়ে রাখতে ভালোই কাজে এসেছে।